শীতকালে তো সবাই যত্ন নেয়। এখন দেখো আজকে আমি কি করছি, আজকে আমার পাখি চা খাবে। শীতকাল তো একটু রং চা দিলে ওদের ঠান্ডা চা সেগুলি লাগবে না, সেজন্য আমি রং চা করে নিয়ে এসছি, এই যে এখন দিচ্ছি আমাদেরকে। শীতকালে সবারই সঠিক পরিচর্যা লাগে, সেক্ষেত্রে পাখিও তার মধ্যে কম না। পাখিদেরও অনেক বেশি যত্ন লাগে, যেহেতু ওরা আবার বাহিরেও থাকে। আমি যদিও কাপড় দিয়ে ওদেরকে ঢেকে দিছি, আসলে আমি সঠিক পরিচর্যা করতেও পারি। বেগুন আসতেছে, দেখো কি ছোট ছোট বেগুন। একটা বেগুন আসছে, অনেকগুলি ফুল এসে মরে গেছে, তো এখন একটা এই যে বেগুন মাত্র আসতেছে। যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে ইনশাআল্লাহ বেগুন খাবো, দোয়া করবা। এইখানে হচ্ছে একটা পুঁই শাক গাছ, আল্লাহ অনেক কষ্ট করে এটাকে বাঁচাই দিচ্ছে, বুঝছো। আর এই হচ্ছে আমার ভালো লাগার জায়গা, আমি কষ্ট করে এসে এদেরকে দেখলে আমার ভালো লাগে। আর অনেকগুলি বিচি লাগানোর পরে একটা করলার গাছ এখন দেখা যাচ্ছে বাচ্চা, বুঝছো। আর এটা হচ্ছে আমার একটা আলু গাছ। আর এখানে হচ্ছে বারান্দার বাইরে ছাদে তুলে দিছিলাম মই দিয়ে। আমার লাউ গাছগুলা সব মরে এসে এসে একদম পানির অভাবে। আসলে সবকিছুর একটা সঠিক পরিচর্যা প্রয়োজন হয়, পরিচর্যা করতে না পারলে কোনো কিছুই ঠিক থাকে না। আমার গাছগুলি যেমন মরে একদম সাফ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে বড় হয়েছিল গাছগুলো। যাই হোক, আল্লাহ রিজিকে রাখে নাই। আমার এই বেগুন গাছগুলো এগুলো অনেকবার মরছে, আবার আল্লাহ বাঁচাই গেছে আর কি। আর এই বেগুন গাছে এখন বেগুন আসতেছে, সবাই দোয়া করবার জন্য বেগুন গাছগুলি বাঁচে। একটা বেগুন তো আসছে, এখানে আবার আরেকটা ফুলও দেখা যাইতেছে, ছোট্ট একটা ফুল। গাছের উপরে পাখির বাসা হওয়াতে পাখিগুলি সারাক্ষণ এই যে ময়লা ফেলে, গাছগুলিও ময়লা হয়ে গেছে।